الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين সবাই জবান খুলে 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 আওয়াজ তুলে 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 বলিষ্ঠ কণ্ঠস্বরে কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে সিরি জবানে সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম ولسوف يعطيك ربك فترضى صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا যে নবীর উপর দুরূদ পড়লে আমার আল্লাহ খুশি হয়ে বান্দার উপর দুরূদ পড়েন সেই নবীর উপর আমরা সবাই দুরূদ পড়তে চাই কি চাই না একটু জবান তুলে বলুন চাই কি চাই না দুই হাত তুলে বলুন চাই কি চাই না যে দুরূদ পড়লে মহান আল্লাহর রহমত পাওয়া যায় যে দুরূদ পড়লে গুনাহ মাফ হয়ে যায় যে দুরূদ শরীফ পড়লে পদমর্যাদা বাড়ে যে দুরূদ শরীফ পড়লে আল্লাহ বান্দার উপর দুরূদ পড়েন যে দুরূদ শরীফ পড়লে মুসিবত দূর হয়ে যায় যে দুরূদ শরীফ পড়লে রহমত নাজিল হয় যে দুরূদ শরীফ পড়লে হাসরের ময়দানে রাসূলুল্লাহর সুপারিশ নসিব হয় যে দুরূদ শরীফ পড়লে হাসরের দিন রাসূলের কাছে থাকা যায় সেই দুরূদ আমরা সবাই পড়তে চাই কি চাই না মহব্বতের আওয়াজে বলুন চাই কি চাই না তাই মহব্বতে সবাই জবান খুলে আল্লাহর হাবিবের উপর দুরূদ শরীফ পড়ুন আল্লাহুম্মা مولانا وعلى آل سيدنا سجداي পড়ে কাঁদেন নবীজি উম্মত বলে জারে জারা মাফ করে দাও মাবুদ আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سبحان الله والحمد لله لا إله إلا الله شباب سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সবাই পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুর্গাপুর পূর্বপাড়া
আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রাহমাতুল্লাহি আলাইহির স্মরণে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে এই আজিমুস শান তৃতীয় বার্ষিকী সুন্নি মহাসম্মেলনের মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত সদর জলসা আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্চাববিষ্ট হযরত উলামায়ে কেরাম মুরব্বিন আযম আমার যুবক ভাইরা কৃষক শ্রমিক মেহনতি ভাইরা ব্যবসায়ী চাকরিজীবী ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির পড়ুয়া শিক্ষার্থী ভাইরা কুচি কাঁচা ছোট্ট ছোট্ট আমার সোনামানিকের দেবেরা পর্দানিশী অবলা সরলা মা ও ভুলেরা সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানিয়ে আপনাদেরকে আমি সালাম প্রদান করি। মহব্বতের সুরে সবাই সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন আমরা সেই মহান রব্বে করিমের দরবারে কালিমাত শুকর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তারিফ সেই নবী দুজাহার, যার তারিফ, যার গুণ কীর্তন, যার প্রশংসা সর্বক্ষণ সর্ব অবস্থায় যিনি করেন তিনি হলেন আল্লাহ। যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর, যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর। আমাদের নবীর প্রশংসা করেন কে? একটু আওয়াজ দিতে হবে। নবীর প্রশংসা করেন কে? নবীকে ইজ্জত দিয়েছেন কে? সম্মান দিয়েছেন কে? মর্যাদা দিয়েছেন কে? নবীদের নবী করেছেন কে? সৃষ্টির সেরা করেছেন কে? সাহেবুল কোরআন করেছেন কে? সাহেবুল মেরাজ করেছেন কে? যার প্রশংসা করে আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর। যারা বলেন যার প্রশংসা করেন আল্লাহ তিনি হলেন মুহাম্মাদুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাদাস খোদা বুজুর্গ থই কিসসা মুখতাসার। আল্লাহর পরে যার আসন, আল্লাহর পরে যার মর্যাদা, তিনি হলেন সৃষ্টির সেরা, দুনিয়া ও আখিরাতের বাদশা, নবীদের নবী, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শফিউল মুজনবিন, রাহাতুল আশিকিন, সিরাজুল মুনীর, শামসুদ দুহা, বদরুদ দুজা, আফতাবে নবুয়ত, শাহনশাহ রিসালাত, রাসূল আকরাম, নূরে মুজাসসাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য রাসূল করেছেন। আর সেই শ্রেষ্ঠতম নবীর উম্মত হওয়ার সুযোগ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। নবীর তারিফ করে মহান আল্লাহর শুকর আদায় করে আসুন না আরেকবার আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ যেমন মহান আমাদের নবীও মহান। নবীকে যারা মানে আমার আল্লাহ তাদেরকেও বানিয়ে দিয়েছেন মহান। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহ যেমন মহান নবীও, আর নবীকে যারা গ্রহণ করে, নবীকে যারা মানে আমার আল্লাহ তাদেরকেও বানিয়ে দিয়েছে মহান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন কে? আমাদেরকেও মর্যাদা দিয়েছেন কে? আমাদেরকে মহান বলেছেন কে? আমাদেরকে শ্রেষ্ঠ বলেছেন কে? আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে শ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ বলুন না। আমরা যে শ্রেষ্ঠ এই বয়ানটা, এই ওয়াজটা কে করেছেন? আল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি রব্বুল ইজ্জাত কোন বিবেচনায় তুমি আমাদেরকে শ্রেষ্ঠ বলেছো? কারণটা কি? কি আমাদের মাঝে আছে? আমরা তো তোমাকে ডাকি না, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পর্দা নাই, চুরি করি, ডাকাতি করি, আমরা রাহাজানি, মারামারি, কাটাকাটি, যত ফাহেসা কাজ আছে সব ফাহেসা কাজ আমাদের মাঝে আছে, সকল পাপের সমাহার আমাদের মাঝে আছে। ও আল্লাহ, তারপরেও তুমি আমাদেরকে শ্রেষ্ঠ বলেছো, কারণ কি? আগেকার নবীর উম্মতেরা আমার আল্লাহকে ডাকছে বেশি, কিন্তু মর্যাদা কম। আর আমরা ডাকি কম, মর্যাদা। আমাদের ইবাদত কম, বন্দেগী কম, নামাজ কম, রোজা কম, হজ কম, যাকাত কম, তাসবিহ তাহলিল কম। কেননা আমাদের হায়াত। আর আগের নবীর উম্মতেরা হায়াত পাইছে বেশি, আল্লাহকে ডাকছেন। আমার আল্লাহ বলেন যতই ডাকুক না কেন,
আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দিলাম, মর্যাদা দিলাম। ও আল্লাহ কেন এত ভালোবাসো? আল্লাহ বলে কত ভালোবাসি জানো? তোমরা আমি আল্লাহকে ডাক দিবে এক রাত, আর আমি আল্লাহ তোদের আমল নামায় সওয়াব দিব 1000 মাসের সওয়াব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আল্লাহকে ডাকবো কয় রাত? এক রাত। রাত্রটা রমজান মাসে, যে রমজানের রাত্রের নাম হচ্ছে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ও বান্দা, রমজানের মধ্যে এমন একটি রাত তোদেরকে দিলাম যে রাতের নাম হলো লাইলাতুল কদর। ওই লাইলাতুল কদর কত মর্যাদাবান, কত শ্রেষ্ঠ তোমরা কি জানো? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা ইবাদত করব কয় রাত? এক রাত, আর আল্লাহ সওয়াব দিবে কয় মাসের? 1000 মাসের চাইতেও বেশি। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, তোমরা নামাজ পড়বি 5 ওয়াক্ত, আর আমি আল্লাহ তোদের আমল নামায় সওয়াব দিব 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। নামাজ পড়বো আমরা কয় ওয়াক্ত? সওয়াব পাইবো 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ বলুন না। আমার আল্লাহ কত ভালোবাসে, কত মহব্বত করে। নবী আমার ডাক দেখো উম্মত, শুধু তাই নয়, আমার আল্লাহ কত ইজ্জত, কত সম্মান, কত মর্যাদা তোমাদেরকে দিয়েছেন। শোনো রে উম্মত, যতক্ষণ পর্যন্ত তোমরা জান্নাতে কদম না দিবে, অন্য কোন নবীর উম্মত জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার নবীজি বলেন ইন্নাল্লাহা ফাদ্দালানি আলাল আমবিয়া ওয়া ফাদ্দালা উম্মতি আলাল উমাম। আমার আল্লাহ সমস্ত নবীগণের মধ্যে আমি নবীকে শ্রেষ্ঠত্ব দান করেছে, আর সমস্ত উম্মতের মধ্যে আমার আল্লাহ আমার উম্মতকে শ্রেষ্ঠত্ব দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ কেন আমাদের এত ইজ্জত, কেন আমাদের এত সম্মান, কেন আমাদের এত মর্যাদা, কি তুমি পেয়েছো আমাদের মাঝে? আমার আল্লাহ বলবেন তোদের নামাজ দেখে আমি তোদের মর্যাদা দেই নাই, তোদের রোজা দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা দেই নাই, তোদের চেহারা ছবি দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা দেই নাই, তোদের পোশাক পরিচ্ছদ দেখে আমি আল্লাহ মর্যাদা দেই নাই, তোদের বাড়ি ঘর দালান কোঠা দেখে আমি আল্লাহ তোদের মর্যাদা দেই নাই, তোদের টাকা পয়সা ধন দৌলত দেখে আমি আল্লাহ তোদের সম্মান বাড়াই নাই। আমি আল্লাহ তোদের সম্মান বাড়ানোর পিছনে কারণ হলো একটা, তোদের মাঝে আছে আমার শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমাদের মর্যাদা, তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান বাড়ার পিছনে কারণ হলো নামাজের কারণে নয়, রোজার কারণে নয়, হজের কারণে নয়, যাকাতের কারণে নয়, তাসবিহ তাহলিলের কারণে নয়, চেহারা ছবির কারণে নয়, টাকা পয়সা ধন দৌলতের কারণে নয়। তোদের মর্যাদা বাড়ার পিছনে কারণ হলো তোদের মাঝে আছে দুই জানের বাচ্চা নবী, নূরের নবী, আমার প্রিয় মাহবুব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। ইজ্জত বাড়লো কার ওসিলায়? নবীর ওসিলায়। জোরে কোন কার ওসিলায়? আর একটু জোরে বলুন কার ওসিলায়? আমার আল্লাহ কই এই জন্য তোমরা কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে সর্বশ্রেষ্ঠ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীম থেকে শেষ পারা সূরা দুহার ছোট্ট একখানা আয়াত কারিমা আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে কারিমার তরজমা এবং তাফসীর সহ প্রাসঙ্গিক কিছু আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে ধৈর্য ধারণ করে বসার এবং কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য তৌফিক দান করে আমরা সবাই বলি আমিন। আর একটু মহব্বতে বলি আমিন। মাহফিলে আসার উদ্দেশ্য হলো কিছু কোরআন এবং হাদিসের কথা শোনা, ঠিক না? আবার কেউ চিন্তা করে গান
গান গীত, গান শুনলে দুইটা আসে, অভিনয় করলে দুইটা আসে, কিন্তু কোরআনের বয়ান শোনার জন্য দৌড়ে আসে। আমরা কি গান ভালোবাসি না কোরআন ভালোবাসি? যারা বলুন কি ভালোবাসি? কোরআন ভালোবাসতে হবে, হাদিস শরীফকে ভালোবাসতে হবে। নবীজি বলেন যখন কোরআন ও হাদিসের কথা শোনার জন্য ঘর থেকে বাইরে হবে, ঘর থেকে বাইরে হওয়ার সঙ্গে সঙ্গে আমলনামা থেকে আমার আল্লাহ তোর গুনাহগুলো মাফ করে দিবে। যারা বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম থেকে সূরা দুহা এই ছোট্ট আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সূরাটা নাযিল করেছেন মক্কায়। সূরাটা নাযিল করেছেন কোথায়? মক্কায়। সূরাটা যখন নাযিল করেন, নাযিল হওয়ার প্রেক্ষাপটটা ছিল মক্কার কাফের মুশরিকেরা নবীর উপর কিছু অবান্তর কথাবার্তা বলে আমার নবীর মনে কষ্ট দিতে লাগলো। কি কষ্ট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর কিছুদিন ওহী বন্ধ রাখলেন। কি বন্ধ রাখলেন? ওহী বন্ধ রাখলেন। নবীর উপর ওহী আসতেছেন না, জিবরিল আসতেছেন না। আর কাফের মুশরিকরা নবীর উপর অবান্তর কথা বলে নবীকে দোষারোপ করে বলতে লাগলো মুহাম্মদের খোদা মুহাম্মদকে তালাক দিছে, এই জন্য মুহাম্মদের সাথে আর কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহ। নাউযু বলবেন না? নাউযুবিল্লাহ। এর মধ্যে সবচেয়ে বেশি কুত্তা পাগল যেটা বলা হয় আবু লাহাব আর তার স্ত্রী। আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিল। ওই মহিলাটা বড় খারাপ ছিল, যাদের ব্যাপারে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। গোটা কাহিনী আল্লাহ পাক এই সূরার মধ্যে নাযিল করেছেন আবু লাহাব আর তার স্ত্রীর ব্যাপারে। এগুলো এত দুষ্ট ছিল, আমার নবীর পথে কাটা দিত, আমার নবী চলতে যেন ব্যাঘাত হয়, আমার নবী চলতে যেন না পারে, আমার নবী যেন আঘাতপ্রাপ্ত হয়। যুরকান নাউযুবিল্লাহ। আমার নবীকে গালি মারতো তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। আল্লাহ জবাব দেয় গালির। নবী দাওয়াত দিলেন, আবু লাহাব সহ মক্কার প্রায় 40 জন সর্দার মাথাব্বরকে দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে রাসূল বলছেন, আল্লাহ পাক কোরআনের আয়াত নাযিল করেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। হে নবী, আপনি দ্বীনের দাওয়াত দিবেন আপনার যত নিকটতম আছে তাদেরকে। নবী দ্বীনের দাওয়াত দিলেন, নিজের লোকদেরকে আগে ডাক দিলেন। ডাক দিয়ে বললেন, আপনারা কি আমাকে ভালোবাসেন? তখন সবাই এক বাক্যে বলল, হ্যাঁ আমরা তোমাকে ভালোবাসি। কেমন ভালোবাসো? আবু লাহাব, মক্কার কাফেরেরা, মক্কার মুশরিকেরা সবাই এক বাক্যে উত্তর দিল, মুহাম্মদ নিজের সন্তানকে যতরকম ভালোবাসি এর চাইতে বেশি ভালোবাসি তুমি মুহাম্মদকে। সুবহানাল্লাহ। নিজের সন্তানকে যতটুকু ভালো না বাসি এর চাইতে বেশি ভালোবাসি তোমাকে। নবী আমার ডাক দেয়া কয়, আপনারা কি আমাকে বিশ্বাস করেন? সবাই এক বাক্যে বললে, আমরা শুধু বিশ্বাস করি না, নিজের প্রতি আস্থা নাই, নিজের ভাইয়ের প্রতি আস্থা নাই, বিবির প্রতি আস্থা নাই, স্বামীর প্রতি আস্থা নাই, সন্তানের প্রতি আস্থা নাই, কিন্তু তোমাকে আমরা বিশ্বাস করি কারণ জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি। আমরা এত বিশ্বাস করি, ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে আমরা বিশ্বাস করি না, এই জন্য তোমার কাছে আমরা মাল সম্পদ টাকা পয়সা আমানতে রাখি। মক্কার কাফেররা উত্তর দিল, আমরা তোমাকে বিশ্বাস করি বলে আমরা তোমাকে লকব দিলাম, আল আমিন লকব দিলাম। নবী আমার বলেন, এতই বিশ্বাস করুন? কহা এতই বিশ্বাস করি একটাই কারণ, তোমার ছোট কাল থেকে আমরা দেখেছি জীবনে তুমি কোনোদিন মিথ্যা কথা বলোনি। সুবহানাল্লাহ। নবী আমার ডাক দিলেন, ও মক্কাবাসীরা, আমি যদি বলি পাহাড়ের
পদদেশে পাহাড়ের পিছনে তোমাদের শত্রু আছে, তোমাদেরকে আক্রমণ করবে, এটাকে বিশ্বাস করবে? মক্কাবাসীরা বলতে লাগলো, এটা আমরা বিশ্বাস করব। তুমি যদি বলো পাহাড়ের পিছনে আমাদের শত্রু আছে, এটা আমরা বিশ্বাস করব। নবী আমার বললেন, এত বিশ্বাস তোমরা আমাকে করো, এত ভালো তোমরা আমাকে বাসো, এত মহব্বত তোমরা আমাকে করো, আজকে আমি যদি একটা সত্য কথা বলি তোমরা আমাকে বিশ্বাস করবে কিনা? সবাই এক বাক্যে বলল, যদি সত্য বলো অবশ্যই আমরা মানব, অবশ্যই বিশ্বাস করব। আমার নবী বলেন, শোনো তাহলে এত সত্য আজকে একটা কথা তোমাদেরকে শোনাবো, এত জীব সত্য একটি কথা আমি আজকে তোমাদেরকে জানাবো, যে কথা কোনোদিন তোমরা শোনো নাই। সমস্ত মক্কাবাসীরা বলল, এই সত্য কথাটি কি বলো? নবী আমার ডাক দেয়া কই, শোনো আমার কওমের লোকেরা, ও আমার আত্মীয় স্বজনেরা, ও আমার গোত্রের লোকেরা, ও কুরাইশ বংশের লোকেরা, এই সত্য কথাটা হলো, তোমরা যেই লাত উজ্জা মানত হুবলের পূজা করো, পাথরের পূজা করো, গাছের পূজা করো, পাহাড়ের পূজা করো, আমি মুহাম্মদ তোমাদেরকে বলি সব বোয়া, সব বোয়া, সব মিথ্যা। এগুলো কোনো ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না, এগুলো মাবুদ হতেই পারে না, এগুলো সৃষ্টিকর্তা হইতে পারে না। আমাদের সৃষ্টিকর্তা হলো লা ইলাহা, সবাই পড়ুন লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু ইন্নী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলুন। হাবিবে খোদা মদিনা ওয়ালা, হাবিবে খোদা মদিনা ও কমলি ওয়ালা, হাবিবে খোদা মদিনা ওয়ালা, হাবিবে খোদা মদিনা ও কমলি ওয়ালা। যুবক আওয়াজ দাও, ও জওয়ান বাবার আওয়াজ দাও, মুরব্বী বাবার একটু আওয়াজ দিয়ে আমার নবীর শান বলুন। নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? কি বলেন, ভালো লাগে না খারাপ লাগে? এবার আওয়াজ দিলে বোঝা যাবে কার ভিতরে প্রেম আছে আর কার ভিতরে প্রেম। হাবিবে খোদা মদিনা ওয়ালা, হাবিবে খোদা মদিনা ওয়ালা ও কমলি ওয়ালা, হাবিবে খোদা মদিনা ওয়ালা, হাবিবে খোদা মদিনা ওয়ালা ও কমলি ওয়ালা। তুমি আমার, আমি তোমার, তোমার প্রেমে দিয়েছি সাঁতার। তুমি আমার, আমি তোমার প্রেমে দিয়েছি সাঁতার। তুমি বিনে হাসর দিনে, তুমি বিনে হাসর দিনে কে আছে গত রানওয়ালা। হাবিবে খোদা মদিনা ওয়ালা, হাবিবে খোদা মদিনা ওয়ালা ও কমলি ওয়ালা, হাবিবে খোদা মদিনা ওয়ালা, হাবিবে খোদা মদিনা ওয়ালা ও কমলি ওয়ালা। তুমি নবীজি আশিকের রাজা, তুমি নবীজি মুমিনের ইমাম, তুমি নবীজি আশিকের রাজা, তুমি নবীজি মুমিনের ইমাম। তোমায় পেলে খোদাকে মিলে, তোমায় পেলে খোদাকে মিলে, তোমার খুশিতে খুশি আল্লাহ তাআলা। হাবিবে খোদা মদিনা ওয়ালা, হাবিবে খোদা
ও কামলিওয়ালা আল্লাহু আকবার বলুন। আমার নবী দুজানের বাদশা নবী, নূরের নবী, রহমতের নবী কাফেরদেরকে, কুরাইশদেরকে, মক্কাবাসীদেরকে একত্রিত করে দাওয়াত দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কি দাওয়াত দিলেন? লা ইলাহা। ও মক্কাবাসীরা, ও আমার নিকটের লোকেরা, ও আমার কুরাইশ বংশের লোকেরা, তোমরা যার পূজা করো মানত হুবুল্লাহ তুজ্জা, ওই সমস্ত পাথরের পূজা করা যাবে না। এগুলো তোমাদের রব নয়, এগুলো তোমাদের আল্লাহ নয়, এগুলো তোমাদের মাবুদ নয়। সুতরাং এগুলো সব মিথ্যা, সব মিথ্যা। আমি দাওয়াত দিচ্ছি যার ইবাদত করবে, বندگی করবে, তিনি হলেন লা ইলাহা লা ইলাহা আল্লাহ ছাড়া কোনো মাবুদ। নবীজি দাওয়াত দিলেন, সত্য কথাটা বললেন, বলার সঙ্গে সঙ্গে আবু লাহাব আমার নবীকে একটা গালি মারলো। জোরে কর নাউযুবিল্লাহ। আমার নবীকে বলেন তাব্বালাকা ইয়া মুহাম্মদ। জোরে কর নাউযুবিল্লাহ। আরববাদের একটা গালি, তাব্বালাকা ইয়া মুহাম্মদ, তোর হাত ধ্বংস হোক। জোরে কর নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, আবু লাহাবের এক সন্তান আমার নবীজির উপর থুতু মেরেছে। শুধু তাই নয়, আমার নবীর জামাতে ধরে ফেলেছে। নবীজির জামা ধরে, জামা মোবারক ছিঁড়ে ফেলেছে। জামা ছিঁড়ে আমার নবীর গায়ে থুতু মেরে দিয়েছে। নবীজির মনে কষ্ট পাইল, আঘাত পাইল। আমার আল্লাহ বলেন জিবরাইল, ও জিবরাইল, আমার নবীর মনে কষ্ট দিয়েছে, আমার নবীর মনে আঘাত দিয়েছে, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। তুমি জানাইয়া দাও নবীকে আঘাত দিয়েছে, নবীর মনে কষ্ট দিয়েছে। আমার নবী গালি দেয় নাই, আমার নবী প্রতি উত্তর কিছুই বলে নাই, কিন্তু আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। আমার নবীর দুশমনকে জানাইয়া দাও আমার নবী গালি দেয় না, তার গালির পরিবর্তে গালি আমি আল্লাহ দিয়া দিলাম। নবীর দুশমনদের সাথে দুশমনি রাখা আল্লাহর সুন্নাত। কার সুন্নাত? আল্লাহর সুন্নাত। নবীর দুশমনদের সাথে কোনদিন আপোষ রাখা যাবে না। নবীর দুশমনদের সাথে দুশমনি করাই হচ্ছে আমার আল্লাহর হুকুম। আমার নবীকে গালি দিয়েছে আবু লাহাব একবার। কয়বার? আমার আল্লাহ কয়, হে নবী, আপনার মনে কষ্ট নেবেন না, দুঃখ নেবেন না। আমি আল্লাহ গালির প্রতি উত্তর একবার নয়, দুইবার নয়, পৃথিবীতে কোরআন যতবার থাকবে, কোরআন যতবার তেলাওয়াত হবে, আবু লাহাবের গালি ততবার চলবে, ততবার চলবে। আমার নবীর দুশমনের সাথে আমি আল্লাহ এখনো ছাড় নাই, ছাড় নাই। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাকবীর, আরে রিসালাত, আরে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামের শত্রুরা। নবীজির গালি দিছে কে? আবু লাহাব। আর উত্তর দিবেন কে? আল্লাহ এমন গালির ব্যবস্থা করছে যে কোরআন পড়ে সেই আবু লাহাবরে এখন কি দেয়? গালি। আবু লাহাবরেও দে, আবু লাহাবের স্ত্রীরও। এটা বড় খারাপ। নবী যখন ওহী বন্ধ, ওহী আসেন না, এই আবু লাহাবের স্ত্রী যাইয়া আমার নবীকে ডাক দিয়ে কই, হে মুহাম্মদ, তোমার কাছে যে একটা শয়তান আসতো, এই শয়তানটা এখন আসে না। জোরে কোন নাউযুবিল্লাহ। নবীর কাছে নাকি শয়তান আসতো? না, জিবরাইল না শয়তান? জিবরাইল আসতো। আর আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কয়, হে মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানটা আসতো, এটার তোমার কাছে আসে না। এখন তোমার আল্লাহ, তোমার রব, তোমার মাবুদ তোমারে ছেড়ে দিছে, তালাক দিছে, শয়তান টয়তান আর তোমার কাছে কেউ আসে না। এই কথা শুনে আমার নবীর মনে বড় আঘাত পাইল, বড় কষ্ট পাইল। নবী উত্তর দেন না, আল্লাহর দিকে তাকায় রইলেন। আল্লাহ তুমি ওহী বন্ধ করে দিয়েছো। ওহীটা বন্ধ করার পিছনে কারণ ছিল, ঘন ঘন ওহী প্রাথমিক অবস্থায় আমার নবীর বড় কষ্ট হইতো, নবীর বড় যন্ত্রণা হয়ে যেত। ওহীর ভারী বোঝা বহন করা আমার নবীর পক্ষে কষ্টের বাহিরে, সাধ্যের বাহিরে চলে যেত। আমার আল্লাহ কয়, জিবরাইল, আমার বন্ধুকে আমি কয়েকটা দিন বিশ্রাম দিয়েছি, রেস্ট দিয়েছি, অবকাশ দিয়েছি। আমার বন্ধু যেন একটু বিশ্রাম নিতে পারে, এই জন্য কিছুদিনের জন্য ওহী বন্ধ করে দিলাম। এখন
যেভাবে তারা আমার নবীর বিরুদ্ধে অপপ্রচার রটায় দিচ্ছে, আমার নবীর বিরুদ্ধে তারা এই অপকথা রটাচ্ছে, এবার তুমি যাও আমার বন্ধুর দরবারে, আমার বন্ধুকে এমন কথা শোনায় দাও যাতে করে আমার মনে, আমার নবীর মনে সুখ পায়, শান্তি পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে খুশি করেন কে? জোরে বলুন নবীকে খুশি করেন কে? নবীকে সন্তুষ্ট করেন কে? আরো কয়েকটা কারণ ছিল খুশি করার। নবীজিকে পিতৃ ছায়ায় সবচেয়ে বেশি আশ্রয় দিয়েছিলেন আমার নবীজির দাদার পরে নবীজির চাচা শের খুদা আলী মুর্তজার আব্বাজান, যার নাম ছিল আবু তালেব। নাম কি ছিল? আবু তালেব। আবু তালেব নবীকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। যখন আব্দুল মুত্তালিব ইন্তেকাল করেছিলেন, ইন্তেকালের সময় আব্দুল মুত্তালিব আবু তালেবকে ডাক দিয়েছিলেন, আবু তালেব, আমি একটা সম্পদ তোমার কাছে রেখে যাই, আমার এই সম্পদের যেন খেয়ানত না হয়, সে যেন কষ্ট না পায়। আমার সন্তান আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমার কলিজার টুকরা, তোমার কাছে আমানত রেখে যায়। আবু তালেব, তোমার জীবন গেল, আমার মুহাম্মদের যেন কোনো কষ্ট না হয় সেই ব্যবস্থা তুমি করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী আবু তালেবের কাছে হযরত আবু তালেব নবীকে রক্ষা করার জন্য শত্রু মোকাবেলা করেন। মক্কার কাফের মুশরিকরা আমার নবীকে যেন আঘাত করতে না পারে, আমার নবীকে যেন তারা কষ্ট দিতে না পারে, সকল ব্যবস্থা করতেন। মক্কার লোকেরা বললেন, রে আবু তালেব, তোমার ভাতিজা মুহাম্মদকে আমাদের হাতে ছেড়ে দাও, আর নতুবা আমাদের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। আমরা টোটাল মক্কার কাফের, আমরা কুরাইশেরা তোমার সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে দিব, যোগাযোগ বিচ্ছিন্ন করে দিব, আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করে দিব, লেনদেন আমরা সব তোমার সাথে বিচ্ছিন্ন করে দিব। হয়তো তুমি তোমার ভাতিজার বিচার করবে, নতুবা আমাদের হাতে তোমার ভাতিজা মুহাম্মদকে ছেড়ে দিবে। সাইয়েদনা আবু তালেব জবাব দিল, মক্কার কুরাইশেরা শোনো, আমার জীবন যাইতে পারে, আমার ভাতিজার চুল পরিমাণ ক্ষতি হবে, আমি আবু তালেব সহ্য করতে পারবো না, আমি তোমাদের হাতে ছাড়বো না, তার কোনো বিচারও আমি করব না, কারণ আমি জানি আমার ভাতিজা মুহাম্মদ কারো ক্ষতি করে না। এখন মক্কার সমস্ত কুরাইশেরা, কাফেরেরা সিদ্ধান্ত নিল, মুহাম্মদের পরিবারের বনু হাশেমের গোত্রের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হবে। 3 বছর আমার নবী সহ আবু তালেব সহ নির্বাসনে পাঠাই দিলেন। আমার শিয়াবে আবু তালেব একটা পাহাড় আছে মক্কার খানায়ে কাবার পূর্ব দিকে, ওই পাহাড়ের মধ্যে 3টা বছর আমার নবী এবং নবী পরিবারের সবাইকে তারা বন্দী করে রেখেছিল। আবু তালেব বলে, বন্দী করতে পারো, তোমাদের সাথে আমার সম্পর্ক নষ্ট হতে পারে, তোমাদের সাথে লেনদেন আমার বন্ধ হতে পারে, তোমাদের সাথে উঠা বসা আমার বন্ধ হতে পারে, তোমাদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হতে পারে, কিন্তু আমার ভাতিজা মুহাম্মদকে তোমাদের হাতে ছেড়ে দিব না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই বছর আমার নবীর সেই চাচা, যিনি বট গাছের মতো আমার নবীকে ছায়া দিয়ে রাখতেন, তিনি ইন্তেকাল করেছেন। নবীজির একটা কষ্ট, আরেকটা কষ্ট, ইসলামের জন্য যিনি সর্বপ্রথম জান মাল দিয়ে আমার নবীকে সহযোগিতা করেছিলেন, তিনি ছিলেন আমাদের সকলের মা, মিহুসিনী নারী, পবিত্র নারী, আমাদের সকলের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তেকাল করলেন। আবু তালেবও নাই, খাদিজাতুল কুবরাও নাই। নবীর মনে বড় কষ্ট। আর এই দিক দিয়ে কাফির মুশরিকেরা অবান্তর কথা বলে আমার নবীর মনে আরো কষ্ট দিচ্ছে। আমার আল্লাহ বলেন, হাবিব, আপনি কষ্ট নিবেন না, দুঃখ নিবেন না, জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে যাইয়া এখন আমি আল্লাহর সালাম দিয়ে আমার বন্ধুকে কিছু খুশির সংবাদ তুমি শোনায়া দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জিবরাইলকে ডাকতে বলেন, জিবরাইল, ও জিবরাইল,
আমার বন্ধুর কাছে যাও এবং তুমি তেলাওয়াত করো। সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির ওয়াদ-দুহা والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى الله أكبر বলুন। আমার আল্লাহ জিবরিলকে ডাক দিলেন, জিবরাইল যাও আমার বন্ধুকে যারা কষ্ট দিচ্ছে, আমার বন্ধুর মনে যারা দুঃখ দিচ্ছে, আমার বন্ধুকে কষ্ট দিয়েছে তারা এখন খুশি করব আমি আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে খুশি করেন কে? আল্লাহ। নবীকে সম্মান দেয় কে? আল্লাহ। নবীকে ইজ্জত দেয় কে? তাম দুনিয়ার মানুষ খুশি করে আল্লাহকে, আর আমার আল্লাহ খুশি করে আমার নবীকে। সুবহানাল্লাহ। মুসা নবী আমার আল্লাহকে জিজ্ঞেস করেছিল, ইয়া রব আনা কালিমুকা ওয়া মুহাম্মাদু হাবিবুকা মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। রব্বুল ইজ্জাত, তোমার থেকে আমি একটা কথা জানতে চাই, আমাকে তুমি লকব দিয়েছো কালিমুল্লাহ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লকব দিয়েছো হাবিবুল্লাহ, মাল ফারকু বাইনাল কালিম ওয়াল হাবিব। কালিম কোন নবীকে বলে আর হাবিব কোন নবীকে বলে? আল্লাহ তোমার জবান থেকে আমি শুনতে চাই। সুবহানাল্লাহ। প্রশ্ন করেন কে? মুসা নবী। প্রশ্ন করেন কোন নবী? কাকে প্রশ্ন করেন? যখন কারে প্রশ্ন করেন? আল্লাহকে প্রশ্ন করেন। প্রশ্নটা কি? আল্লাহ কালিম কোন নবী আর হাবিব কোন নবী? এখন উত্তর দিবেন কে? আল্লাহ। উত্তর দিবেন কে? আল্লাহ। আমার আল্লাহ মুসা নবীকে ডাক দিয়ে কইয়া, মুসা, হে মুসা শোনো, আল কালিমু ইয়ামালু বিরাদাই মাওলাইহি। কালিম বলা হয় সেই নবীকে যিনি কষ্ট করে, পরিশ্রম করে তার রবকে খুশি করে, তার মাওলাকে খুশি করে। আর হাবিব বলা হয় সেই নবীকে, আল হাবিবু ইয়ামালু মাওলাইহি বিরাদাইহি। হাবিব বলা হয় সেই নবীকে যারে খুশি করেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ বলুন। মুসা নবী আমার আল্লাহ কয়, এরে কালিম হলো সেই নবী যিনি দিন রাত 24 ঘন্টা কষ্ট করে, মেহনত করে, খুশি করে কারে? আল্লাহকে। আল্লাহকে খুশি করেন। আর আমার আল্লাহ বলেন, মুসা হাবিব হলো সেই নবী যাকে খুশি করার জন্য আমি আল্লাহ সর্বক্ষণ সর্ব অবস্থায় পাগল থাকি। যদি বলুন সুবহানাল্লাহ। নবী নবী বেশকম আছে কি নাই? বেশকম আছে। বলেন বেশকম আছে কি নাই? ঢালাওভাবে ফতোয়া দিন না, নবী আমরার মতোই। আমার ভাইদের মুখের মধ্যে লাইগা থাকে ফতোয়া, নবী তো আমরার মতোই, আমরার মতোই। যদি কোন নাউজুবিল্লাহ। আরে নবী আমরার মতো হবে তো দূরের কথা, আমার নবীর মতো আমার আল্লাহ কোন নবীও তৈরি করে নাই। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল তুমি আমার বন্ধুর কাছে যাই, আমার বন্ধুকে সালাম জানাও। আমার বন্ধুকে সালাম জানাইয়া তুমি এবার আমার বন্ধুকে শোনায় দাও। জিবরাইল শোনাইতে লাগলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা। জিবরাইল আমার নবীকে শোনায়, আমার আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। দুহা এবং সাজা। দুহা বলা হয় দিনের আলোকে, আর সাজা বলা হয় রাতের গভীর অন্ধকারকে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ পাক দুহার কসম খাইলেন এবং সাজার কসম খাইলেন, রাতের গভীর অন্ধকারের কসম খাইলেন। দুইটা কসম খাইয়া আমার আল্লাহ বলেন, হাবিব মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। হাবিব গো, যারা বলে আপনি নবীকে আমি আল্লাহ ছেড়ে দিয়েছি, তাদের উত্তর আমি আল্লাহ দিচ্ছি, না না না, আপনার প্রভু আপনাকে ছাড়ে নাই, ছাড়বেও না। আপনার প্রভু আপনাকে ত্যাগ করে নাই, ত্যাগ করবেও না। আপনার প্রভু আপনার প্রতি অসন্তুষ্ট না এবং অসন্তুষ্ট হবেও না। জয় বলুন সুবহানাল্লাহ।
জবাব দিচ্ছে কে? আল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী গো আমি আপনাকে আরো শুভ সংবাদ দিচ্ছি, মক্কার লোকেরা আপনাকে কষ্ট দিচ্ছে, কিন্তু আপনি নবী যখন মদিনায় যাবেন, মদিনাবাসী আপনি নবীর জন্য পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। মক্কায় তারা আপনাকে অত্যাচার করেছে, অবিচার করেছে, আপনাকে আঘাত করেছে, আর মদিনার লোকেরা আপনি নবীকে শাহানশারা খালাতে রাখবে। নবী গো শুধু তাই নয়, আপনার প্রথম জীবনে কষ্ট হচ্ছে, কিন্তু শেষের জীবনে নবী গো আপনার আরাম হবে, সুখ হবে, শান্তি হবে। শুধু তাই নয়, ওগো নবী দুনিয়াতে আপনি কষ্ট করেছেন, মেহনত করেছেন, আপনি নবীকে আমি আল্লাহ পরকালে দু জাহানের বাদশা বানায়া দিব। নবী গো আপনার কষ্ট থাকবে না, দুঃখ থাকবে না, আমি আল্লাহ আপনাকে সর্বশ্রেষ্ঠ ইজ্জত সম্মান দিয়ে মকামে মাহমুদের আমি আল্লাহ আপনাকে আধিষ্ঠিত করব। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে শুভ সংবাদ দিলেন কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হাবিব আপনাকে খুশির সংবাদ দিচ্ছি, আপনার ইহকাল থেকে পরকালটা উত্তম হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে যেমন আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব গো আপনার মনে দুঃখ নিবেন না, আপনার মনে কষ্ট নিবেন না। হে রাসূল আপনাকে আমি বলে দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আপনাকে আমি এমন কতিপয় জিনিস দান করব, এমন কিছু জিনিস আপনাকে দান করব নবী গো, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনাকে দিতেই থাকব। সুবহানাল্লাহ বলুন। আমার আল্লাহ বলেন হাবিব আপনাকে আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ আমি আল্লাহ খুশি করতেই থাকবো, করতেই থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়াতে আমার আল্লাহ আমার নবীকে খুশি করলেন, উম্মতি মুহাম্মদীকে কাসিরা বানায় দিলেন। এরপরে আমার আল্লাহ দুনিয়াতে খুশি করলেন, আমার নবীকে একটা শ্রেষ্ঠ মুজিজা দান করেছেন। আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আমার আল্লাহ প্রেরণ করেছেন, যাকে যা দান করেন নাই আমার নবীকে এককভাবে আমার আল্লাহ তার চাইতে বেশি দান করেছে। সব নবীগণ দাওয়াত দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। সব নবীকে যদি জিজ্ঞেস করেন আপনারা যে দাওয়াত দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনারা কি আল্লাহকে দেখেছেন? সবাই এক বাক্যে বলবে আমরা দেখি নাই, অনুমান করে আন্দাজ করে দাওয়াত দিয়েছি। আর আমার নবীকে যদি জিজ্ঞেস করা হয় নবী গো আপনি যে দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কি আল্লাহকে দেখেছেন? আমার নবী বলবে শুধু দেখি নাই, শুধু দেখি নাই, আমার আল্লাহ আমাকে দাওয়াত করে নিয়া আরশ আজিমে উঠাইয়া পর্দা সরাইয়া আমার আল্লাহ আমাকে দেখা দিয়েছে, আর আমি স্বচক্ষে দেখে দেখে বলেছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোন নবীর পক্ষে এই কালেমা বলে সাক্ষ্য দেওয়া নসিব হয় নাই। আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা কোন নবী পড়তে পারে নাই। সুবহানাল্লাহ। ও পড়বে কেমনে? ওরা তো আল্লাহকে দেখে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ একমাত্র আমার রাসূলুল্লাহ বলেছেন। কেন? আমার নবী চর্ম সুখে আল্লাহকে দেখে দেখে সাক্ষ্য দিয়েছে, এই জন্য আমার নবী বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি রাসূল স্বচক্ষে দেখে বলছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ। নবী ইচ্ছা করে গেছেন না আল্লাহ দাওয়াত দিয়ে নিয়েছেন? নবীকে খুশি করার জন্য আমার আল্লাহ দাওয়াত দিয়ে আরশ আজিমে নিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহকে দেখে নাই, যতবার বলছে রব্বি আরনি ততবার আমার আল্লাহ বলে লান তারানি, লান তারানি। আর আমার নবী হায়াতে তৈয়বাতে জীবনে কোনোদিন বলে নাই রব্বি আরনি, রব্বি আরনি। আমার নবী কোনোদিন বলে নাই আল্লাহ তুমি আমাকে দেখা দাও, আল্লাহ তুমি আমাকে দেখা দাও। কিন্তু আমার নবীর প্রেমে আমার আল্লাহ পাগল হয়ে উদনু মিন্নি, উদনু মিন্নি। হাবিব
ওগো আমার মাহবুব আমার কাছে আসেন, আপনি আমার কাছে আসেন। আর নিয়া হাবিবি, আর নিয়া হাবিবি, ওগো আমার মাহবুব নবী আপনি নিজে আমাকে দেখা দেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখতে চায় না, আল্লাহ দাওয়াত করে নিয়ে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না। আমার কি দেখা দিবেন না নবী, আমার কি দেখা দিবেন, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়াল নবী গো আমার কি দেখা দিবেন না নবী, আমার কি দেখা দিবেন। ও নবী গো দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না। ও নবী গো দেখা যদি নাহি দিলেন, মোরে কেন পাগল বানাইলেন, অন্তরে যে জ্বলে আগুন সইতে পারি না। যতই আমায় রাখেন দূরে ততই বেশি মনে পড়ে, যত হই আমায় রাখেন দূরে ততই বেশি মনে পড়ে, কবে পাবো আপনার দিদার মন যে মানে না। দয়াল নবী গো আমার কি দেখা না নবী, আমার কি দেখা দিবেন, আপনাকে দেখিতে আমি হইলাম দেওয়ানা, দয়াল নবী গো আমার কি দেখা দিবেন। আল্লাহ পাক সবাইকে একবার জিয়ারতে মক্কা মদিনা নসিব করুন। সবাই বলুন আমিন। আর কিছু বলুন আমিন। আল্লাহ আজকের এই দুর্গাপুর যে সমস্ত যুবকেরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমাতুল্লাহি আলাইহির স্মরণে এই মাহফিল উদযাপন করেছেন, সবাইকে আমার নবীর গোলাম হিসাবে কবুল করুক। বলুন আমিন। সকলের হাতে আমার আল্লাহ যেন জিয়ারতে মক্কা মদিনার টিকিট দান করে বলুন আমিন। সবাইকে যেন আমলে সালে বানায় দে, ঈমানে মুকাম্মেল বানায় দে। আর এই এলাকার যত কবরস্থানে কবরবাসী আছে আল্লাহ পাক যেন সকলের কবরের আযাব মাফ করে দেন। আজকের এই মাহফিলের উসিলায় সবাই বলুন আমিন।